وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় সাথী ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল রাত্রে দর্শের শেষ অবস্থায় ফতোয়ায়ে শামীর যে কিতাব রদ্দুল মুহতার, এই রদ্দুল মুহতার যেটা বর্তমানে ফতোয়ায়ে শামী এবং হাশিয়া ইবনে আবিদিন নামে মশহুর, বা ইবনে আবিদিন নামে মশহুর, তিনি ইবনে আবিদিন নামে মশহুর। কিতাবটা হাশিয়া ইবনে আবিদিন বা ফতোয়ায়ে শামী নামে মশহুর নাকি? রদ্দুল মুহতার, এই কিতাবের নাম রদ্দুল মুহতার করে কেন নামকরণ করা হয়েছে? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই কিতাবের মুকাদ্দামার মধ্যে 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি নিজেই বলতেছেন একটা কথা: ওয়াকাদ আরশাদতু মান ইহতারা মিনাত তুল্লাব ফি ফাহমি মানি হাযাল কিতাব ফালিহাযা সামাইতুহু রদ্দাল মুহতার আলা দুররিল মুখতার। এবারত পাইছেন আপনারা? আলামিন। হ্যাঁ, এই, জি পেয়েছি। আলামিন, লেখেন আবার। গতকাল একটা রাত্রে কিতাব নিয়ে এগুলোর একটা কিতাব আছে এই রদ্দুল মুহতার কিতাবেরই এই অর্থ এবং কেন নামকরণ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। বলতেছিলাম রদ্দুল মুহতার এরা মুরাক্কাবে এজাফি। রদ্দুল মুহতার, মুহতার এটা ইসমে মাফউলের সিগা, যার অর্থ হচ্ছে হয়রান। ঠিক আছে? তাহলে এই কিতাবের নাম রদ্দুল মুহতার কেন নামকরণ করলেন? এর কারণ বলতে যায় আল্লামা শামী তার মুকাদ্দামার শুরুতে, খুতবার শুরুতে 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলতেছেন: ওয়াকাদ আরশাদতু মান ইহতারা মিনাত তুল্লাব ফি ফাহমি হাযাল কিতাব ফালিহাযা বসে থাকলে তারা সামাইতুহা রদ্দাল মুহতার। করে ফেলে তাহলে ভাই ঠিক আছে। ক্লাসে বসে কথা বলতেছেন, ঠিক আছে? এগুলো তো গন্ডগোল করেন কেন আপনারা? জি। তা আল্লামা শামী বললেন, যেহেতু আমি এই হাসিয়ার মধ্যে ওই কিতাব, কোন কিতাব? ফিফাহামি হাজাল কিতাব দ্বারা আর দুরুল মুখতার কিতাব। আল্লামা স্বামী বলতেছেন যেহেতু এই হাসিয়ার মধ্যে এই কিতাব মানে দুরুল মুখতার কিতাব বুঝার মধ্যে যে ছাত্রদের পেরেশানি, ছাত্রদেরকে আমি কি করলাম? অকদ আরশাদতু মানিহ তারা মিনাত তুল্লাব, যে সমস্ত ছাত্ররা এই কিতাব মানে দুরুল মুখতার কিতাবের মর্ম বুঝার ক্ষেত্রে যারা হয়রান পেরেশান, যারা কি হয়রান পেরেশান, তাদেরকে আমি কদ আরশাদতু, তাদেরকে আমি কি দিলাম? হ্যাঁ, দিক নির্দেশনা দিলাম এই হাসিয়ার মাধ্যমে। কি? যে সমস্ত ছাত্ররা আদ্রুল মুখতার কিতাব পড়তে যায় হয়রান পেরেশান, ঠিক আছে, এই হয়রান পেরেশান ছাত্রদেরকে আমি কি করলাম? এই হাসিয়ার মাধ্যমে আমি তাদেরকে কি করলাম? পথ প্রদর্শন করলাম। যেহেতু এই হাসিয়ার মাধ্যমে তাদের হয়রান দূর হয়ে যায়, ফালি হাজা সাম্মাই তুহা রদ্দাল মুখতার আলা দুররিল মুখতার, এই কারণে আমার এই কিতাবের নাম কি রাখলাম? রদ্দাল মুখতার আলা দুররিল মুখতার। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি। জি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এখন এই কিতাবের পুরা নামটা কি হবে? পূর্ণ নামটা এইভাবে হবে: রদ্দুল মুখতার আলা আলা দুররিল মুখতার
ফি তানবীরিল আবসার। কি ভাই, পূর্ণ নাম কি হবে এবার এখন বলেন? রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার ফি তানবীরিল আবসার ও জামিউল বিহার। কি কথা, কথা কি বোঝা আসছে সাথী ভাইয়েরা? জি ইনশাআল্লাহ। যদি আলহামদুলিল্লাহ। পূর্ণ নাম জি এইভাবে রাখি তাহলে এবার পূর্ণ নামের ব্যাখ্যা কি হইব? পূর্ণ নামের ব্যাখ্যা এইভাবে করেন যে পেরেশানিকে কি করলাম, ফিরিয়ে দিলাম নির্বাচিত মতির দিকে। কার দিকে? রদ্দাল মুখতার মানে পেরেশানিকে ফিরাইলাম কার দিকে? আলাদুরুল মুখতার মানে নির্বাচিত কার দিকে? মতির দিকে। আমাদের দিকে। যে ফি তানবীরিল আবসার, যে নির্বাচিত মতি কি করে, চক্ষুকে কি করে, আলোকিত করে। ফি তানবীরিল আবসার, চক্ষুকে কি করে, আলোকিত করে বা আলোকিতকারী। অর্থাৎ কেমন যেন এক ব্যক্তি মূল্যবান মতিকে হারিয়ে ফেলেছে। ঠিক আছে, বলেন না, জি কেমন যেন এক ব্যক্তি জি। কি করেছে, মূল্যবান মূল্যবান মতিকে মতি। হারিয়ে ফেলেছে। হাতিয়ে যেটা নূরে বাসার ছিল, কি ছিল, একে তালাশ করার জন্য আলোকিত। সে হয়রান পেরেশান হয়ে গেছে। আর আল্লামা স্বামী তাকে কি করলেন, পথ প্রদর্শন করলেন যে দেখো, তোমার তোমার উদ্দেশ্য হচ্ছে এটা, তুমি যেটাকে তালাশ করতেছো হয়রান পেরেশান হয়ে গেছো আব্দুল মুখতার কিতাব বুঝতে, তোমার উদ্দেশ্য কি এটা। এবার কথা কি বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি অনেক সাথী ভাইরা অনেক সময় দেখা যায় যে কিতাব ফতুয়া কিতাবের সময় হাওলা দেওয়ার সময় বা বলার সময় ভুল বলে, ও রদ্দুল রদ্দুল মুখতার বলে ফেলে। কি ভাই? রদ্দুল রদ্দুল মুখতার আব্দুল বলে ফেলে। মুক্তার। মুখতার বলে ফেলে। এটা হচ্ছে একেবারে গাফেল, নাদান যারা, তারা বলতে পারে। ঠিক আছে, মর্ম না বুঝা। রদ্দুল মুখতার, কিতাবের নাম কি হইলো পূর্ণ? রদ্দুল রদ্দুল মুখতার মুখতার আলা আলা দুররিল দুররিল মুখতার। মুখতার ফি তানবীরিল আবসার ও জামিউল বিহার। কথা কি বোঝা আসছে সাথী ভাইরা? জি। আলহামদুলিল্লাহ। তাহলে কিতাবের নামটা তো মোটামুটি আমরা বুঝতে পারলাম, বা কেন এই কিতাবের নাম আল্লামা স্বামী এই হাসিয়ার নাম কেন রদ্দুল মুখতার করে নামকরণ করলেন সেটা আমরা বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা আল্লামা স্বামীর তার সংক্ষিপ্ত একটা জীবনের দিকে চলে যাব নাকি, বলেন? জি এটা তো আমাদের জি কোথায় আছে ইনশাআল্লাহ। জীবনী? আমাদের এই কিতাবের মেন কিতাবের শুরুতে কি আছে? কিছু মনীষীর জীবনী আছে, তার মধ্যে আল্লামা স্বামীর জীবনীও আছে নাকি? আপনারা পাইছিলেন না জীবনী? বলেন না। জি 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 পেয়েছি। জি। হ্যাঁ, তরজমাতু ইবনে আবিদিন সাহেবী রদ্দিল মুহতার পাইছেন? হ্যাঁ, জি। প্রথমে আমরা তার জীবনীর প্রথম অংশ, তার নাম এবং বংশ পরিচিতি। এই, সাথী ভাইরা যারা প্রবেশ করেন খেয়াল রাখবেন, মিউট করে রাখবেন, বারবার বলি, হ্যাঁ? আপনি কোন অবস্থা আছেন, আপনার কার্যক্রমে ভেসে ওঠে, এরা ক্লাসের জন্য সমীচীন না। নিসবাতুহু ও নাশআতুহু ও মাউলিদুহু পাইছেন আপনারা?
এই তর্জমা মানে জীবনী। কি ভাই, তর্জমা মানে কি? জীবনী। তর্জমা তো ইবনে আবিদিন সাহেবের রদ্দিল মুহতার। তা আল্লামা আল্লামা শামী তিনি ইবনে আবিদিন বা আল্লামা শামী নামে মশহুর। কখন তাকে ইবনে আবিদিন নামে মশহুর, আল্লামা শামী নামেও কি মশহুর। মশহুর। তার নাম হচ্ছে মোহাম্মদ। দেখছেন, মোহাম্মদ আমিন। জি। নাম কি? মোহাম্মদ আমিন। ইবনে আব্দুল আজিজ। মোহাম্মদ আমিন ইবনু উমার ইবনে আব্দুল আজিজ ইবনে আহমদ ইবনে আব্দুর রহিম ইবনে নাজমুদ্দিন ইবনে মোহাম্মদ সালাহুদ্দিন আল মারুফ বে ইবনে আবিদিন। পাইছেন? জি আলহামদুলিল্লাহ। আল মারুফ বে ইবনে আবিদিন। ইবনে বিভিন্ন কিতাবে, তার আরেকটা কিতাব তো আমরা সামনে পড়বো। কোন কিতাব? শরহ উকুদে রসমিল মুফতি। মুফতি। উসুলে ইফতার জামে মানে কিতাব। শরহ উকুদে রসমিল মুফতি। সরা এবং মতন ওটা কে লিখেছেন? নিজেই লিখেছেন। লেখকের সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে জানতে পারলাম তার নাম মোহাম্মদ আমিন, পিতার নাম উমর, দাদার নাম আব্দুল আজিজ। নাকি? দাদার নাম কি? আব্দুল আব্দুল। আজিজ। তারপরে পরদাদার নাম আহমদ, তারপর দাদার নাম আব্দুর রহিম, তারপর দাদার নাম নাজমুদ্দিন, তারপর দাদার নাম মোহাম্মদ সালাহুদ্দিন। ঠিক আছে? জি। আচ্ছা। আল মারুফ বে ইবনে আবিদিন, কিন্তু তিনি কি ইবনে আবিদিন নামে ইবনে মশহুর। আব্দুল। বুলিদা রহিমাহুমুল্লাহ তাআলা বি দামেশকি শাম। পাইছেন আপনারা? জি পাইছি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই সিরিয়ার শাম দেশের দামেস্ক শহরে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেন। তিনি তো আমাদের হানাফি মাযহাবের কি এখন বর্তমানে বা আগেও তার যুগে তিনি ছিলেন শামের ফকি, এবং তার যুগে হানাফি মাযহাবের ইমাম ও মুফতি ছিলেন। প্রথমে কিন্তু তিনি শাফি মাযহাব অবলম্বন করছেন। কোন মাযহাব? শাফি মাযহাব। ইমাম তাহাবী যেমন প্রথমে শাফি মাযহাব অবলম্বন করছেন, পরবর্তীতে হানাফি মাযহাবে চলে আসছেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ প্রথমে কি ছিলেন, কোন মাযহাবের ছিলেন? শাফি শাফি মাযহাবের ছিলেন। মাযহাবে। শাফি মাযহাবের ছিলেন। পরবর্তীতে এক হানাফি মাযহাবের এক উস্তাদের সাথে সাক্ষাৎ হয়। পরবর্তীতে তার সহদে থেকে তিনি কি হয়ে গেছেন গা? হানাফি হয়ে গেছেন। হানাফি হয়ে গেছে। আল্লাহ তাআলা হানাফি মাযহাবকে, হ্যাঁ, মানুষের মাঝে প্রচার প্রসার করার জন্য শেষ যুগে আল্লামা স্বামীকে আল্লাহ পাক দাঁড় করায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আল্লামা স্বামী তো, আল্লামা স্বামীর জন্ম মৃত্যু, জন্ম সামদেশে, তার মৃত্যু কোথায়? শাম দেশে। সামদেশে। আল্লামা স্বামী রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লামা স্বামীকে হানাফি মাযহাবের খাতিমাতুল মুহাক্কিকিন মনে করা হয়। কি মনে করা হয়? হানাফি খাতিমাতুল মাযহাবের খাতিমাত মুহাক্কিকিন। মনে হয়। হানাফি মাযহাবের তিনি সামদেশে, দামেস্কের সামদেশের
দামেস্কে তিনি জন্মগ্রহণ করেন 1198 হিজরিতে। কত লেখা আছে? 1198 হিজরিতে। 98 98 হিজরি। হিজরি। 1198 হিজরিতে। ইংরেজি সন অনুযায়ী 1784 খ্রিস্টাব্দে। কত? 1784 1784 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার মৃত্যুর কথা আসবে, তিনি 1252 হিজরিতে ইন্তেকাল করেন। কত? 752 বারোশো হিজরিতে। বারোশো 52 বাহান্ন হিজরিতে। হিজরিতে। ইংরেজি সন অনুযায়ী 1836 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাহলে মাত্র কত বছর বাঁচলেন? হুম, বলেন না। 54 বছর। 54 বছর। মাত্র 54 বছর বাঁচছেন। 54 বছর। হ্যাঁ, 54 বছরে তিনি বহু কিতাব লিখে গিয়েছেন। সামনে লিস্টে আসতেছে কি কি কিতাব তিনি লিখছেন। ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। এর আগে ছোট কালে তার আব্বা পিতা মাতা যখন তাদেরকে লালন পালন করছেন, একটা দিনই একটা পরিবেশে তাকে কি দিয়েছেন? হ্যাঁ, লালন পালন পরিচালিত করেছেন। কোরআনে কারিম ছোট কালেই তিনি হেফজ করেছেন। তার পিতা কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। ঠিক আছে। জি, তাকে একবার ব্যবসায়ী ব্যবসায়ী মহলে তাকে একবার বসাইছেন। অতঃপর সেখান দ্বারা কি করছেন? এক ব্যবসায়ী উম্মাল সেখান দ্বারা যখন অতিক্রম করছেন, তখন সে যখন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, কোরআন মাজিদ ভালো পড়তে পারে নাই। ঠিক আছে। জি, যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলেন এই ব্যবসায়ী অবস্থায়, তখন এক ব্যক্তি তার কোরআন তেলাওয়াতকে কি করছেন? অপছন্দ করছেন। ফান কারা আলাইহিল কেরাআতা। ঠিক আছে, লিসাবাবাইন। দুই কারণে। একটা তো তার কোরআন তেলাওয়াত কি ছিল না, হুম, তেমন তার তিলের সাথে ছিল আর না। ঠিক আছে। তার তিলের সাথে পড়তে পারতেন না। তার বিধিবিধান ভালো করে বুঝতেন না। দ্বিতীয় কারণ হচ্ছে, বাজার কি কোরআনে কারিম তেলাওয়াতের স্থান? বলেন। জি না, না, বাজার তো চিল্লানোর স্থান। চিল্লাইবে মানুষ। তো এখানে মানুষের চিল্লানোর জায়গা। এখানে যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত কি শুনবে মানুষে? না শুনলে মানুষ কি হবে? কথা কর না, গুনাহগার গুনাহগার। হবে। এই দুই কারণে কি করলেন? তার এই কোরআনকে অপছন্দ করে। অপছন্দ করলেন। ঠিক আছে। এই জি, অপছন্দ করার কারণে তখন আল্লামা ইবনে আবিদিন সেখান থেকে উঠে গেলেন। উঠে যায় এই কি করলেন? লেখাপড়া শুরু করলেন। কার কাছে লেখাপড়া শুরু করলেন? একজন কারি শায়েখ সাইদ আল হামাবির কাছে কি করলেন? কোরআনে কারিম শিখতে শুরু শিক্ষা করলেন। শুরু করলেন। এরপর থেকে তার কাছে আহকামুল কোরআন, তাজবিদ ইত্যাদি শিখলেন। ইত্যাদি। তার কোরআন লেখাপড়া কি হয়ে গেল? শুরু হয়ে গেল নাকি? জি, শুরু হয়ে গেল। তারপর তিনি নাহু নাহু সরফ ইত্যাদি, ফেকে ইমাম শাফির ফেকের মধ্যে তিনি কি হলেন? মাহারত অর্জন করলেন ইত্যাদি। তার শায়েখদের মধ্যে তার অনেকগুলো কি ছিলেন? উস্তাদ শেখ ছিলেন ছিলেন। নাকি? জি, একজন শায়েখেরা শায়েখ মোহাম্মদ সালামি আল সালে। আমিরি, আল আমিরি আল ওকাদ। তার কাছে হাদিস, তাফসির, মান্তেক পড়েছেন। এবং এই শায়েখ
তাকে হানাফি মাযহাবের, এই যে তার 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 উসিলায় তিনি হানাফি মাযহাব হন, ঠিক আছে। জি হানাফি মাযহাবের শায়েখ মোহাম্মদ সালামি আল আমিরি আল ওক্কাদ। রোববার তিনি হাদিস, তাফসির, মান্তিক শিক্ষা করেন এবং তিনি তাকে ফিকহে হানাফির দিকে কি করেন, ইশারা করেন। কথা বুঝছেন? জি তখন তিনি তার আলহামদুলিল্লাহ আদেশকে মেনে নিলেন এবং তিনি এই এই ফিকহ, হানাফি মাযহাব এই মাযহাবের উসুল উসুল পড়া কি করলেন, শুরু করলেন। পরবর্তীতে তিনি পুরাপুরি কি হয়ে গেলেন, হ্যাঁ, হানাফি হানাফি মাযহাবের মাযহাবের শুরু হয়ে গেছে। হানাফি মাযহাবের অবলম্বনকারী হয়ে গেলেন। শুধু কি অবলম্বনকারী হয়েছেন, নাকি তার দ্বারা হানাফি মাযহাব কি হয়েছেন, প্রচার শক্তিশালী হয়েছেন? প্রচার প্রচার তিনি অনেক কিতাব লেখছেন, এখানে অনেক কিতাবের কি আছে, লিস্টে আছে মুসান্নাফাতু, তিনি কি কি কিতাব লেখছেন এখানে কিছু লিস্টে আছে। কি কি আছে বলেন? তার মুশহুর কিতাবের মধ্যে রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার, আলাদা নাকি? জি তারপর রফুল আংজার আম্মা আওরাদাহুল হালবি আলা দুরুল মুখতার, আল উকুদুদ দুররিয়া ফি তানকিহিল ফাতওয়াল হামিদিয়া, নাসমাতুল আসহার আলা শারহিল মানার, হাসিয়াতু আলাল মুতাওয়াল ফিল বালাগা। মুতাওয়ালের উপর একটা হাসিয়া লেখছেন কি ভাই? মুখতাসারের, মোতাবল্লার উপরে একটা আসে হ্যাঁ, যে মুতাওয়ালকে সংক্ষিপ্ত করে কি লেখা হইলো, একটা আসে মুখতাসার লেখা হইলো। এই মুতাওয়াল এর উপর একটা কি লেখছেন, একটা হাসিয়াল হাসিয়া আছে লেখছেন। আমি আসলে বাংলাদেশে যতদিন ছিলাম বা ওই আছি, আমি সাধারণত মুক্তাসা যখন পড়ছি মোতাওয়ালকে কখনো দেখি নাই। আপনারা কি মোতাওয়াল দেখছেন কিতাব? হ্যাঁ, কিনা দেখি নাই হুজুর। দেখি নাই কেউ দেখেন নাই মোতাওয়াল কিতাব নাকি? জি না। মোতাওয়াল কিতাব কেউ দেখেন নাই। আমি যখন, যে এটা 2009 সালে একবার যখন নাকি হজের সফরে যখন অবস্থা, যখন মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে একটা লাইব্রেরি দেখলাম মদিনার মধ্যে, মালেক ইবনে আনাস লাইব্রেরির নাম। কি ভাই? মালিক ইবনে আনাস মালেক ইবনে আনাস লাইব্রেরির নাম। সেখানে তাকায় দেখি যে এখানে মোতাওয়াল কিতাব আছে। কি ভাই, চিন্তা করা যায় মোতাওয়াল কিতাব মদিনার মধ্যে? জি না এরপরে মদিনার মসজিদের লাইব্রেরিতে ঢুকলাম, বিশাল লাইব্রেরি। এক হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি, মুসনাদ আহমদের এক হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মদিনার, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি আমার মসজিদে এলেম অর্জন করার জন্য আসে, সে একজন মুজাহিদ, মানে আল্লাহর পথে জেহাদের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মদিনার মসজিদের বিশাল লাইব্রেরি, যেটা দেখলে আপনাকে কিং কর্তব্য বিমূঢ় করে ফেলবে, এত বড় লাইব্রেরি। এবং আমি যতটুকু দেখেছি এই লাইব্রেরিতে ঢুকে, যে যেই কোনো ফন্নের কিতাব, কদিম জাতির যত কিতাব আছে সকল কিতাব ওই লাইব্রেরিতে আছে, মদিনার মসজিদের লাইব্রেরিতে। আলহামদুলিল্লাহ হ্যাঁ, সেখানেও লাইব্রেরিতে দেখি যে মাশাল্লাহ, বালাগাতের যত কদিম জাতির কিতাবের নাম আমরা বলি, বালাগাতের সংকলন ইতিহাস বলতে যায়, যত কিতাবের নাম বলি, সকল কিতাব কি আছে ওই লাইব্রেরিতে ওইখানে আছে। আছে সবচেয়ে আরেকটা আশ্চর্যের বিষয় আমার কাছে মনে হইল, যে হাদিসের কিতাবের গুলার মধ্যে সবচেয়ে সরা যেই কিতাবের বেশি পাইলাম মদিনার লাইব্রেরিতে, সেটা শরহু মানিল আসার কিতাবের সরা সবচেয়ে বেশি পাইছি। বলেন না কোন কিতাবের?
শরহু মাআনিল আসার। শরহু মানিল আসার। আমাদের দেশে তো এই কিতাবের সরা খুঁজেই পাওয়া যায় না, বলেন না, পাওয়া যায় বেশি? জি না। জি না। আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বুখারী শরীফের সরা যেভাবে লেখলেন উমদাদুল কারি, এর চেয়ে আরো বেশি গুরুত্ব দিয়া লেখলেন শরহু মানিল আসারের এই কিতাবের সরা। নাম আপনাদের কে বলতে পারবেন এই কিতাবের সরা আল্লামা আইনি যে লেখছেন? কে বলতে পারবেন এই জি না। কিতাবের সরার নাম কি? হ্যাঁ? জি না। জি না। না। দেখছেন, আমরা হানাফি মাযহাবের লোক, হ্যাঁ, দরসি নিজামের মধ্যে, দাওরা হাদিসের মধ্যে মুয়াত্তা মুহাম্মদ আর শরহুল আসারে হানাফি মাযহাবের মুসান্নফের কিতাব, হাদিসের কিতাব পড়ানো হয়। তাহলে এই কিতাবের সরা কি, মার্কেটে আরবি সরা কি আছে, যে এটাই আমরা জানি না? হ্যাঁ, দুর্ভাগ্য। দেখছেন, আমরা হানাফি হইয়া হানাফি কিতাবের মর্যাদা আমরা নিজেরাই দেই না। দেই বলেন? জি জি না। না। যদি দিতাম জি তাহলে না, তো আমরা তো হজরতেই। এই কিতাবের, হ্যাঁ, সরার কথা আমাদের কাছে থাকতো, সরা শুরুহদ আমাদের কাছে থাকতো, বলতে পারতাম। নুখাবুল জি। আফকার ফি তানকিহে শরহি মাআনিল আসার, কি বললাম? আল্লাহ মাইনি কি লেখছেন? নুখাবুল নুখাবুল আফকার ফি আফকার ফি তানকিহে শরহি মাআনিল আসার। আমি মক্কা মদিনার লাইব্রেরিতে যখনই ঢুকছি, তখনই সর্বপ্রথম যেই কিতাব আমার নজরে ভাসছে, এই কিতাব হচ্ছে এই তহাবি শরীফের সরা। সেখানে তারা মক্কা মদিনার লাইব্রেরিতে 24 খণ্ডে রাখা আছে এই তহাবি শরীফের সরা। কত খণ্ডে? 24 খণ্ডে। 24 খণ্ডে। 24। নুখাবুল আফকার ফি তানকিহে শরহে মাআনিল আসার, আল্লামা আইনির লেখা। আল্লামা আইনের উমদাতুল কারি বুখারীর সরা পড়ি, কিন্তু আল্লামা আইনি যে তহাবির এত সুন্দর সরা লেখছেন, যেটা মক্কা মদিনার লাইব্রেরিতে এত সুন্দর করে রাইখে দিয়েছেন, সেটা আমাদের, হ্যাঁ, আমাদের জানাই নাই, পড়া তো দূরের কথা। এরা প্রাসঙ্গিক কিছু কথা বললাম। এটা কেন বললাম ভাই বলেন তো? মোতাওয়ালের কথা বলতে যায় নাকি? জি। 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 এছাড়াও তিনি আরো কিতাব লেখছেন, রহিকুল মাখতুম, তারপরে হাওয়াশে আলা তাফসিরুল বাইজাবি, মাজমুআতুর রাসায়েল ইত্যাদি। তারপরে লালি ফিল আসানিদিল আওয়ালি, ফিল আসানিদিল আওয়ালি, আওয়ালি। আচ্ছা, ইত্যাদি কিতাব আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা লিখেছেন। লেখার পরে সর্বশেষে তিনি কি করেন? দামেস্কের মধ্যেই তিনি 1252 ইন্তেকাল। হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ও দুফিনা বি মাকবারাতি বাবিস সগীর। আল্লামা হাসকাফিকে আব্দুল মুখতারের মুসান্নেফকে যে কবরস্থানে দাফন করা হয়েছে, আল্লামা শামীকেও শামের দামেস্কের সেই কবরস্থানে কি করা হয়েছে? দাফন দাফন করা করা হয়েছে। হয়েছে। দাফন করা হয়েছে। তার মানে আব্দুল মুখতারের মুসান্নেফ আর রদ্দুল মুখতারের মুসান্নেফ দুজনই একই কবরস্থানে কি আছেন? শুয়ে আছেন। মদফুন আছেন। দাফন আছে। সাথী ভাইয়েরা, এটা মোটামুটি আমরা আল্লামা শামীর একটা সংক্ষিপ্ত জীবনী, বিস্তারিত না, কি বললাম, সংক্ষিপ্ত একটা জীবন। সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত আরো এই কিতাবের মধ্যে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, উর্দু কিতাবের মধ্যে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে তার জীবনী ছড়ায় ছিটায় আছে। সেখান থেকে আপনারা দেখতে পারেন বিস্তারিত। এই কিতাবের একটা পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবো এখন। রদ্দুল মুখতার কিতাবের পরিচিতি আমরা আগেও বুঝতে পেরেছি, জানতে পারছি, এটি আলাউদ্দিন হাসকাফি রহিমাহুল্লাহ তাআলা রচিত দুরুল মুখতার কিতাবের
সর্বাধিক প্রসিদ্ধ হাসি এবং টিকা গ্রন্থ এটা, ঠিক না? জি জি যে আল্লামা ইবনে আবিদিন বা আল্লামা শামী এতে দুরুল মুখতার কিতাবের এবারতকে এই হাসিয়ার মধ্যে পরিশোধন এবং পরিমার্জন করেছেন, রহস্য এবং ইশারাগুলোকে সুস্পষ্ট করেছেন, জটিল মাসালা এবং দুর্বোধ্য বিষয়াদিকে তাহকিকের সাথে বর্ণনা করেছেন। এছাড়াও এই কিতাবের মধ্যে মুতাকদ্দিমিনদের সারনির্যাস এবং মুতাখিরিনদের কিতাবের সারাংশ এবং নিত্য নতুন উদ্ভুত এবং সমস্যার সমাধানে এই কিতাব কি হয়েছে, রচিত হয়েছে। এই জন্য তো আপনাদেরকে বলছিলাম যে এই কিতাবের মধ্যে আহ, মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, দিনের উপর চলার জন্য এবং তার জীবনের মধ্যে, হ্যাঁ, যত ঘটনা ঘটে তার সমাধান কি, সকল সমস্যার সমাধান, নিত্য নতুন, হ্যাঁ, সমস্যার সমাধান এই কিতাবের মধ্যেই পাওয়া যায়। কথা কি বুঝছেন? আসলে এই জি সমাধান দিলেন কার থেকে দিলেন? জি কার ফেকা? ইমামে আজম আবু হানিফারই তো ফেকা নাকি? জি কথা বলেন না? জি তার মানে জি ইমামে আজম আবু হানিফা জি রহমতুল্লাহ তার যুগে থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু ঘটবে, যে সমস্ত নিত্য নতুন সমস্যা মানুষের সামনে আসবে, কিয়ামতের আগ পর্যন্ত তার সমাধান কি হবে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ফেকার মাধ্যমে সেই সমস্যার সমাধান দেয়া গেছেন। সেটাকে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই রদ্দুল মুহতার কিতাবের মধ্যে এগুলো কি করেছেন, একত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা এই রদ্দুল মুহতার কিতাবটি সংকলন করেছেন দুররে মুখতারের দীর্ঘকাল পর্যন্ত পড়াশোনা করার পরে। দীর্ঘদিন এই আব্দুরুল মুখতার কিতাব তিনি কি করেছেন, পড়াশোনা করেছে। করছেন। পড়াশোনা করেছেন। হম হম। মাঝখানটা ছোট্ট একটা কথা বলে ফেলি যে আমাদের দেশের যে অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, আমরা আকাবেরদের কথা বললেই পাকিস্তান হিন্দুস্তানের আকাবেরের কথা কই, কিন্তু আমাদের দেশে যে বড় আকাবের আছে এই কথা আমরা ভুলে যাই, আর ছিল ভুলে যাই, ঠিক না? বলেন না? জি 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 যে সদস্য হুজুরের জীবনীতে আছে আল্লামা শামসুল হক ফরিদপুরের উপাধি ছিল সদস্য হুজুর, তার জীবনীতে আছে যে তিনি হেদায়েত কিতাবকে 80 বার মোতালা করছেন। কতবার? মিনওয়ান 80 বার 80 বার। 80 বার। 80 বার মোতালা করছেন। এবং সেখানে জীবনীতে লেখা আছে সে 80 বার মোতালা করার পরে সে 80 ধরনের বুঝছেন, সবসময় এক ধরনের বুঝেন নাই। কি ভাই? জি জি হ্যাঁ, 80 ধরনের বুঝছেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার জীবনের বিশাল একটা অংশ আদ্রুল মুখতার কিতাব, হ্যাঁ, বুঝার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সময় ব্যয় করেছেন। তো ব্যয় করার পরে তিনি আদ-দুরুল মুখতার কিতাবের মৌলিক এবং শাখাগত মাসালাসমূহ কি করছেন, মৌলিক এবং শাখাগত মাসালাগুলো বারবার দীর্ঘ সময় মোতালা করে তিনি এইগুলো কি করেছেন, আয়ত্ত করেছেন। আয়ত্ত করার পরে তিনি এই হাসিয়াটি কি করলেন, তিনি একটা এই কিতাবে কি লিখলেন, হাসিয়া লিখলেন। আজকে এই হাসিয়াটি লেখার ক্ষেত্রে আল্লামা হালাভি এবং আল্লামা তাহতাবি রহমতুল্লাহ রচিত দুরুল মুখতার কিতাবের
তারা যে হাসিয়া লেখছেন ওই দুই টিকা গ্রন্থ সহ অন্য অন্য কিতাব থেকে তিনি কি নিয়েছেন? সহযোগিতা নিয়েছেন। সহযোগিতা নিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ ফুরুই শাখাগত মাসালা সংযোজন করেছেন এই হাসিয়ার মধ্যে। ঠিক আছে? জি। এবং অনেক নিত্য নতুন সমস্যার সমাধান তাহকিক সহকারে কি করেছেন? এখানে পেশ করেছেন। পেশ করেছেন। এবং জি। অনেক সময় তিনি পূর্ববর্তী সরাসুরহত এবং ফতোয়া কিতাবের গ্রন্থটিতে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি সংঘটিত হয়েছে সেগুলির প্রতি তিনি কি করেছেন? এখানে ইঙ্গিত দিয়েছেন যে নজর ওই দিয়েছেন। কিতাবের মধ্যে এই মাসালা, এই ফতোয়ার কিতাবের মধ্যে এই মাসালা কি লেখা হয়েছে, হ্যাঁ, এরকম গলত এটা লেখা আছে। হয়েছে। এবং প্রত্যেকটি ফুরি মাসালাকে জি। তার উসুলের দিকে ইঙ্গিত করেছেন যে এই মাসালাটা কোন উসুলের ভিত্তিতে, কি ভাই, কোন কাওয়ায়েদের ভিত্তিতে এই মাসালা লেখা হয়েছে সেই দিকেও তিনি কি করেছেন? ইঙ্গিত করেছেন। ইঙ্গিত ইঙ্গিত করেছেন। করেছেন। এবং পূর্ববর্তী শুরুহাতের উদ্বৃত্তি হাওলা অধিক হারে তিনি কি করেছেন? এই কিতাবের মধ্যে পেশ করেছেন। দিয়েছেন। এনেছেন। হুজুর সময় তো শেষ হয়ে যাচ্ছে মনে হয়। এবং কোনো কোনো বিষয়ে একাধিক উক্তি থাকলে সেটাও তিনি কি করেছেন? স্পষ্ট করেছেন। পেশ এবং বর্ণনা করেছেন। কিতাবের মধ্যে কোনটা রাজে কোল কোনটা মার্জু কোল সেটাও তিনি কি করেছেন? নির্ণয় করেছেন। তাহলে এতে বুঝলাম যে এই কিতাবটা আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি কিতাব। ঠিক আছে? জি। এই জন্য আমরা মানহাজের মধ্যে রেখেছি এই কিতাব মিন ও আন মোতালা করবে, এ টু জেড মোতালা করবে। এবং উর্দু কিতাবের মধ্যে এমদাদুল ফতোয়া কি করবে? মোতালা করবে। ছাত্ররা সবসময় বলে হুজুর ফতোয়ায় স্বামী তো একটু মোতালা করতে একটু কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হয় এমদাদুল ফতোয়া মোতালা করতে। রে ভাই, যে সাকিয়া হিন্দিয়া যেটা ওইটা কেমন হবে? হ্যাঁ